ঈশ্বরের দ্বারা প্রাপ্ত জ্ঞান বিষয়ে বাইবেলে বেশ কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে। ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এবং আমাদের সঠিক পথ দেখাতে পারে। ঈশ্বরের দান করা জ্ঞান আমাদেরকে জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং আমাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইবেলের মতে ঈশ্বরের জ্ঞান আমাদেরকে সততা, ধৈর্য এবং নম্রতা শেখায়। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা এবং ন্যায়পরায়ণতার পথে পরিচালিত করে। ঈশ্বরের জ্ঞান অর্জন করার জন্য আমাদের প্রার্থনা এবং ধ্যান করা প্রয়োজন, যা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ঈশ্বরের জ্ঞান শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, এটি সমাজ এবং বিশ্বের মঙ্গলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঈশ্বরের জ্ঞান আমাদেরকে আমাদের সমস্যার সমাধান খুঁজে পেতে সহায়তা করে এবং আমাদেরকে জীবনের প্রতিকূলতার সামনে দৃঢ় রাখতে অনুপ্রাণিত করে। তাই ঈশ্বরের জ্ঞান একটি মূল্যবান উপহার, যা আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এটি আমাদেরকে সুখী এবং সফল জীবনের পথে নিয়ে যেতে সাহায্য করে। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন। তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। কেননা প্রজ্ঞা তোমার হৃদয় প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে। পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে। ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে। বৎস, এ সকল তোমার দৃষ্টি বহির্ভূত না হোক। তুমি সূক্ষ্ম বুদ্ধি ও পরিণামদর্শিতা রক্ষা করো। প্রজ্ঞা উপার্জন করো, সুবিবেচনা উপার্জন করো, ভুলিও না। আমার মুখের কথা হইতে বিমুখ হইও না। প্রজ্ঞাকে ছাড়িও না, সে তোমাকে রক্ষা করিবে। তাহাকে প্রেম করো, সে তোমাকে সংরক্ষণ করিবে। প্রজ্ঞাই প্রধান বিষয়। তুমি প্রজ্ঞা উপার্জন করো, সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো। আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাইয়াছি, তোমাকে সরলতার মার্গে চালাইয়াছি। প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না? সে পথের পার্শ্বস্থ উচ্চ স্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগ স্থানে দাঁড়ায়। আমার শাসনই গ্রহণ করো, রৌপ্য নয়। উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও, কেননা প্রজ্ঞা মুক্তা হইতেও উত্তম। কোনো অভীষ্ট বস্তু তাহার সমান নয়। তোমরা শাসনে অবধান করো, জ্ঞানবান হও, তাহা অগ্রাহ্য করিও না। ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারে চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে। কেননা সে আমাকে পায়, সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। পবিত্রতম বিষয় জ্ঞানই সুবিবেচনা। কুকর্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ। ধার্মিকের মুখ প্রজ্ঞা ফলে ফলবান, কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে। অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদিগের সহচরী। মনুষ্য আপন বিজ্ঞতানুরূপ প্রশংসা পায়, কিন্তু যে কুটিল চিত্ত সে তুচ্ছীকৃত হয়। অহংকারে কেবল বিবাদ উৎপন্ন হয়, কিন্তু যাহারা পরামর্শ মানে প্রজ্ঞা তাহাদের সহবর্তী। জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ।
নিজ পথ বুঝিয়া লওয়া সতর্কের প্রজ্ঞা, কিন্তু হীনবুদ্ধিদের অজ্ঞানতা ছল মাত্র। জ্ঞানবান ভয় করিয়া মন্দ হইতে সরিয়া যায়, কিন্তু হীনবুদ্ধি অভিমানী ও দুঃসাহসী। জ্ঞানীদের জিহ্বা উত্তম রূপে জ্ঞান ব্যক্ত করে, কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে। জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়াইয়া দেয়, কিন্তু হীনবুদ্ধিদের চিত্ত স্থির নয়। নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে, কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে। বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী, যেন সে অধস্থিত পাতাল হইতে সরিয়া যায়। সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞালাভ কেমন উত্তম, রৌপ্য অপেক্ষা বিবেচনা লাভ বরণীয়। বুদ্ধিমানের সম্মুখেই প্রজ্ঞা থাকে, কিন্তু হীনবুদ্ধির দৃষ্টি পৃথিবীর অন্তে যায়। মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতবাহী প্রণালীর ন্যায়। যে বুদ্ধি উপার্জন করে সে আপন প্রাণকে প্রেম করে, যে বিবেচনা রক্ষা করে সে মঙ্গল পায়। পরামর্শ শুনো, শাসন গ্রহণ করো, যেন তুমি শেষকালে জ্ঞানবান হও। সুবর্ণ আছে, অনেক মুক্তাও আছে, কিন্তু জ্ঞান বিশিষ্ট ওষ্ঠাধর অমূল্য রত্ন। নিন্দককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়, বুদ্ধিমানকে বুঝাইয়া দিলে সে জ্ঞান গ্রহণ করে। নাহি জ্ঞান, নাহি বুদ্ধি, নাহি মন্ত্রণা, সদাপ্রভুর বিরুদ্ধে। তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুনো, তোমার জ্ঞানে মনোনিবেশ করো, কেননা সে সকল তোমার অন্তরে রাখিলে একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকিলে সুখপ্রদ হইবে। হীন বুদ্ধির কর্ণগোচরে কথা কহিও না, কেননা সে তোমার বাক্যের বিজ্ঞতা তুচ্ছ করিবে। সত্য ক্রয় করো, বিক্রয় করিও না। প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় করো। প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয়, আর বুদ্ধি দ্বারা তাহা স্থিরীকৃত হয়। জ্ঞান দ্বারা কুঠরি সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য ও মনোরম্য সমস্ত দ্রব্যে। জানিও তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ, তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না। যে নিজ হৃদয়কে বিশ্বাস করে সে হীন বুদ্ধি, কিন্তু যে প্রজ্ঞা পথে চলে সে রক্ষা পাইবে। দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়, কিন্তু অশাসিত বালক মাতা লজ্জাজনক। যে প্রজ্ঞা ভালোবাসে সে পিতার আনন্দজনক হয়, কিন্তু যে বেশ্যাদিগেতে অনুরক্ত হয় তাহার ধন নষ্ট হইবে। সত্য আমি মনুষ্য অপেক্ষা পশুবৎ, মনুষ্যের বিবেচনা আমার নাই। আমি প্রজ্ঞা শিক্ষা করি নাই, পবিত্রতমের জ্ঞান আমার নাই। আমিন।